আসসালামু আলাইকুম। যেহেতু এখন প্রচণ্ড গরম, আবার দিনটাও অনেক বড়, দিন শেষে একটু হলেও আমরা ক্লান্ত বোধ মনে করি। তাই এখানে আমি 5 রকমের শরবত বানিয়ে দেখাবো। আশা করি এই শরবত বানানোর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই বানিয়ে দেখাবো দুধের শরবত। প্রথমেই একটি পাত্রে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা লেবুর পাতা এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে আপনি 1 চিমটি লবণও দিতে পারেন। আমি কিন্তু লবণটা দেইনি, কারণ লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার আমি লেবুর পাতাগুলো ভালো করে এভাবে কষলিয়ে নিচ্ছি। লেবুর পাতা থেকে সুগন্ধ বের হওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে গ্লাসে ঢেলে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা বরফ কুচি। এবার বানিয়ে দেখাবো লেবুর পাতা শরবত। এবারও একটা পাত্রে 3 কাপ পরিমাণ পানি এবং কয়েকটা লেবুর পাতা এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার লেবুর পাতাটা ভালোভাবে কষলিয়ে দিচ্ছি। লেবুর পাতা থেকে সুগন্ধ বের হলে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা বরফ কুচি। এই শরবতটা যতটা সহজভাবে দেখছেন, খেতে কিন্তু অতুলনীয় স্বাদ। এবার বানিয়ে দেখাবো লেবুর শরবত। প্রথমেই লেবুটা এভাবে চেপে রস বের করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ট্যাং পাউডার। ট্যাং পাউডারটা আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, সাথে দিয়ে দিচ্ছি বরফ কুচি। এবার একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার বানিয়ে দেখাবো ভুসি এবং তোকমারি দিয়ে শরবত। একটা গ্লাসে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ভুসি এবং 1 টেবিল চামচ পরিমাণ তোকমারি এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তোকমারিটা ফুলে উঠতে কিন্তু একটু সময় লাগে। আমি আগেই একটা পাত্রে 1/2 চামচ পরিমাণ তোকমারি ভিজিয়ে রেখেছিলাম। শুকনা তোকমারিটা দেওয়ার পরে ভিজিয়ে রাখা তোকমারিটা ঢেলে দিয়েছি। দেখেন তোকমারিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা ফুলে উঠেছে। সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা বরফ কুচি। আমি কিন্তু প্রত্যেকটা শরবতে 2 টুকরা করে বরফ কুচি দিয়ে দিয়েছি। এবার বানিয়ে দেখাবো রুহ আফজা দিয়ে শরবত। একটা গ্লাসে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। শরবতটা ভালো করে গুলিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বরফ কুচি। এ পর্যায়ে আমার 5 প্রকারের শরবত বানানো রেডি। দেহ প্রাণ শীতল করা শরবত এখন পরিবেশনের জন্য রেডি। ফাইনালি দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। এই বিভিন্ন রকম শরবত বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।